তো ড্রাগন ফলটা আজকে খাবো ইনশাল্লাহ বন্ধু তারপরে ঠিক আছে, আর কোন গাছটা তোমার কাছে ভালো লাগছে, মানে কোন জিনিসটা? এই যে যেমন গ্যান্ডারি গাছ আছে, এখানে গ্যান্ডারি হয় মাশাল্লাহ, ড্রাগন ফল আছে, এখানে শরীফা আছে, আতা ফল গাছ আছে, যে শরীফা মাশাল্লাহ এই যে ধরছে। কি ফল দোস্ত? এটা শরীফা। না আতা ফল না, এটা শরীফা। শরীফা, হ্যাঁ, ওই যে ফল আছে, ওই যে দেখা যায়, ঠিক আছে। তো এই যে করমজা গাছ আছে, তারপর ওই জায়গায় ড্রাগনের বেশ কিছু গাছ আছে। তো তোমার কাছে সবচেয়ে ভালো লাগার মতন মানে আর কি আছে? সবচেয়ে ইউনিক একটা বিষয় দেখলাম যে দোস্তের এখানে আনারস আছে। কি সুন্দর আনারস, যে জঙ্গল হয় সেই আনারসটা দেখা যায় যে তোমার সাদা বিষয় বসে রয়েছে। সবচেয়ে একটা ইউনিক বিষয় আমার কাছে মনে হয়েছে। এবং অলিভার না দোস্ত, এটা অলিভারও আছে। আমার দেশের পুঁইশাকও তোমার লাগাইছো, পুঁইশাকের চাহিদা মিটে ইনশাল্লাহ মনে হয় এখান থেকে সাত নিয়ে না। আলহামদুলিল্লাহ। কচু আছে, এই যে কচু শাক আছে, তারপরে এই যে করমজা আছে, শরীফা আছে, গ্যান্ডারিটা সুন্দর। হ্যাঁ, আল্লাহর কি কুদরত, বাসের ভিতরে শরবত নাকি? হ্যাঁ, আল্লাহর কি কুদরত, বাসের ভিতরে শরবত, কাঠের ভিতরে শরবত। আচ্ছা, ওই যে সুন্দর তোমার গ্যান্ডারি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো। আসলে মানুষের মন মানসিকতা লাগে যে এরকম একটা বাগান করতে আর কি। আচ্ছা, আল্লাহ তাআলা তোমার এই বাগানকে কবুল করুক এবং এই বাগানটা উত্তর বৃদ্ধি লাভ করুক, আল্লাহ দরবারে দোয়া করি। আমিন আমিন। আর আমরা একটু পরে ড্রাগন ফল খাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দোস্ত এই ড্রাগন ফলটা তোমার নিজের হাত দিয়ে প্রথম এই ড্রাগন ফল ছিঁড়ছি এবং ছিঁড়া নিজে খাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও ড্রাগন ফল আমি খাই না, আমার বাচ্চার খুব প্রিয়। আমার ড্রাগন ফল খাইলে যেন কেমন লাগে, তবে কিন্তু আজকে যে তাজা ড্রাগন ফল এবং যে আমি ছিঁড়তাছি, এটা আমি অবশ্যই খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজ আমার ফ্রেন্ড, আগেই বলছিলাম তো, আমি এই ড্রাগন ফলটা আমার বন্ধুরে খাওয়ার জন্য ওর বাচ্চাদেরকে নিয়ে দিবে, যে আমার এক বন্ধুর বাসার থেকে আনছি, ও নিজেও খাবে বাসায় গিয়ে। এখন এখানে কাইটা খাওয়াইলে তার ও বাচ্চারা খেলো না। আসলে গাছের ফল অল্প একটু অনেক কিছু। আমি শেষে একটু কথা বলবো। আমি সবসময় একটা কথা বলে থাকি, প্রজাপতি হরিণ আসছে, ছোটবেলা একটা সিন হরিণ ধরি আমি। আচ্ছা, দাঁড়াও, ধরা যায় কিনা চেষ্টা ইনশাল্লাহ। আগে ছোটবেলা আমরা এমনি হরিণ ধরতাম। সাকসেসফুল ছোটবেলার অভ্যাস সাকসেসফুল। ইনশাআল্লাহ আমরা হরিণটাকে অবমুক্ত করে দিব অবশ্যই ছেড়ে দিছে। আচ্ছা, তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে যার যেখানে যতটুকু জায়গা আছে সেখানেই একটি ছোট্ট কিছুতে হলেও একটা গাছ লাগান, দেখবেন নিজের মনটা অন্যরকম ভালো লাগবে। আমি এতটুকু জায়গার ভিতরে যে গাছগুলো করছি, অনেক কষ্ট হয়, সময় পাই না, তারপরেও করি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।